যখন যেটা পাই দিলে তো হইব না দোস্ত। মোবিল বইলা মোবিলই দিতে হইব, মোবিল বইলা টেবিল দিলে তো হইব না। ঠিক মোবিল দিলে ইঞ্জিনে গাছ জমবো না, ক্ষয় হইব না, অতিরিক্ত গরমও হইব না, গাড়িও যখন তখন বয়া থাকবো না। তাইলে এখন থেকে সব ট্রাকে মোবিল ডেলবেগ লেজেন্ডই দিমু। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরেকটি গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে আমি দাঁড়িয়েছি। সেটা দেখেন, আমাদের এই যে গাড়ি আছে, এই গাড়িটা হচ্ছে একটা ডাবল কেবিন পিকআপ। এটা হলো গিয়ার, জানেন এখানে গিয়ার হচ্ছে কিন্তু সাধারণ গিয়ার না। আমি কিন্তু সাধারণত গিয়ারগুলা কি হয়, পিছনে ব্যাক গিয়ার হয়। এটা সাধারণত পিছনে দিয়ে ব্যাক গিয়ার হয়। এটা কিন্তু এটা হলো 1 নাম্বার গিয়ার, এটা হচ্ছে 1 নাম্বার গিয়ার। কিন্তু যখন ব্যাক গিয়ার দিবেন তখন এটা এই যে ক্যাট করে একটা শব্দ করবে, এরকম একটা শব্দ করবে। শব্দ করার পরে কিন্তু পিছনে দিবে, তাহলে ব্যাগে পড়বে, তাহলে পড়বে না। এটা কিন্তু অবশ্যই আপনারা ভিডিওর মাধ্যমে দেখে শুনে নেবেন, কারণ সকল গাড়িতে এই সিস্টেম নাই। কারণ এক জায়গায় আপনার ইন্টারভিউ হবে, তখন আপনারা পারবেন না। যদি আমার ভিডিওটা আপনি একবার দেখে নেন, তাহলে পরে সহজে পরীক্ষা দিতে পারবেন। 2 নম্বরে দেখেন, এখানে 4 হুইল ড্রাইভ আছে। 4 হুইল ড্রাইভের ব্যবস্থাটা দেখেন কত সুন্দর ব্যবস্থা। এইটা দেখেন যাবে না, একটু লাগবে না। যখন চাপ দিবেন, এই দেখেন চাপ দিয়ে এলে 4 হুইল হয়ে গেছে। 2 হুইল আনবেন, দেখেন 2 হুইল 2 হুইল হয়ে গেল। আবার এই 2 হুইল দিয়ে সাধারণত আমরা চলি। যখন এই পাহাড়ের উপরে উঠতে হবে, তখন এই 4 হুইলটা আমরা সাধারণত ব্যবহার করি। এবং যখনই 4L দিবেন, সাধারণত গাড়ি অনেক সময় গর্তের ভিতরে, কাদার ভিতরে পড়ে যায়, তখন আমরা এই 4Lটা ব্যবহার করব। তখন কি হবে, তুফানের মতো গাড়ি চলে যাবে। মোটামুটি আপনারা যদি উক্ত ভিডিওটা দেখেন, তাহলে পরে সহজে এই 4 হুইলের ব্যবহার এবং গিয়ারের ব্যবহার বুঝতে পারবেন। ধন্যবাদ আপনাদেরকে।